বিদায় হয়ে যাওয়ার পরে কেউ নাই, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, কেউ নাই জানাজার নামাজ পড়াবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সকলেই দাঁড়িয়ে আছে, মুরিদের হাউমাউ করে কাঁদতেছে। আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হাজী গাজী গাউস কুতুব পীর তারা দাঁড়িয়ে আছে, কিন্তু এগুলো গুণ কারো মধ্যে নাই। সব মানুষেরা দাঁড়িয়ে আছে, কেউ নাই, সকলে কাঁদতেছে, কেউ নাই। জোহরের নামাজের রক্ত পার হয়ে গেল, জোহর পর থেকে মানুষেরা দাঁড়িয়ে আছে, কিন্তু নামাজ পড়াইতে যাবে এই গুণ বিশিষ্ট একজন মানুষকেও পাওয়া যায় না। আসরের নামাজের রক্ত হয়ে গেল, আসরের নামাজ মানুষেরা পড়লো, আসরের নামাজের পরও ইমামতি করবে এরকম কোন মানুষকে পাওয়া যায় না। আসরের নামাজের পরে এখন একজন মানুষ জানাজার নামাজের সামনে দাঁড়িয়ে গেল, এরকম ভাবে একটা চাদর দিয়ে পুরা শরীর ঢাকা, চোখ দুটি বাহির হয়ে আছে। ওই মানুষটা সামনে অগ্রসর হলেন আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে কাফনের কাপড় সরানোর পরে কপালে একটা চুমু খাইলেন, ঠোঁটে একটা চুমু খেয়ে বললেন, আল্লাহর ওলি তুমি মৃত্যুবরণ করেছো, ও আল্লাহর ওলি তুমি দুনিয়ায় থেকে চলে গেছো, তুমি দুনিয়ায় থেকে চলে গেছো, কিন্তু কথা হলো তোমার জানাজার নামাজ পড়ার মতো কারো যোগ্যতা নাই। এর দর্শকরা তোমরা শুনে রাখো, এই চারটা গুণ তোমাদের মধ্যে কারো নাই আমি জানি, কিন্তু এই চারটা গুণ আল্লাহ পাক আমাকে দান করেছে। এই জানাজার নামাজ পড়ানোর অধিকার আমি শুধুমাত্র রাখি, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির কপালে চুমু খাওয়ার পরে কাঁদে আর বলে, ও আল্লাহর ওলি তুমি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছো, আমার ভিতরে যে চারটা গুণ আছে ওই আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মাখলুকাত কোনোদিন জানে না, কিন্তু আজকে তুমি মৃত্যুবরণ করার পরে মানুষের সামনে আমার গুণগুলো প্রকাশ হয়ে গেল, না জানি আমি গোমরা হয়ে যায়, কিন্তু হ্যাঁ আমি তোমার জানাজার নামাজ আজকে আমি পড়াবো, কিন্তু কথা হলো কিয়ামতের দিন তুমি জান্নাতে গেলে আমারে তুমি ছাড়ো না, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জানাজার নামাজ হয়ে গেল, জানাজার নামাজের পরে মানুষের আশ্চর্য হয়ে গেল, এই চারটা গুণে বিশেষিত এই ব্যক্তিকে সকলেই দেখার জন্য চেষ্টা করলো। হারে পুরা শরীর কালো চাদর দিয়ে ঢাকা আছে, একজন দর্শক গিয়ে মুখ থেকে চাদর টান দিয়ে খুললেন, দেখতে পাইলেন দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, সুজুদ পেশ করে নেই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে, মুনিবের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সমস্ত নবীদের সরদার, মানবতার মুক্তির দূত, বিশ্বনেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মুহাব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আল্লাহর ওলিদের জীবনী সম্পর্কে আলোচনা করব। কারণ আমি আপনাদের এখানে সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করেছি, তাবেঈনদের জীবনী আলোচনা করেছি, তাবেঈনদের জীবনী আলোচনা করেছি এবং নবীদের জীবনীও আলোচনা করেছি। আমি আজকে কিছু আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করব। ওলিদের কেরামত হচ্ছে হক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওলির খাতায় যাদের নাম দিয়েছেন, তাদেরকেও আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকেও আল্লাহ পাক কিছু কেরামত দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে আর 1500 বছর আগের কাহিনী আমি বলবো না, অল্প কিছুদিন পূর্বের কাহিনী। ভারতবর্ষের মধ্যে একজন মানুষ ছিলেন যার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভারতবর্ষে যার বাড়ি ছিল, যার নামে কুতুব মিনার এখন পর্যন্ত মাথা উঁচু করে ভারতের মধ্যে দাঁড়িয়ে আছে। কুতুব মিনার বলে না, এটা কিন্তু ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে হয়েছে। জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, ভারতে ওনার বাড়ি ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, ওনার হাজার হাজার মুরিদ ছিল। উনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সন্ধিক্ষণে যখন চলে এসেছে, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, তার আহলে বায়াত এবং তার পরিবার লোকদেরকে ডাকলেন, মুরিদদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডাকলেন। ডাকার পরে তাদের সাথে কথাবার্তা বলতেছেন। এমন সময় একজন মুরিদ তাকে বললেন যে, হুজুর, আপনি যদি মনে করেন যে আজকে আপনার জীবনের শেষ রাত, আপনি মৃত্যুবরণ করবেন আজকে, তাহলে আপনি কি আমল বেশি করবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, ও আমার মুরিদ, শুনে রাখো, জেনে রাখো, আমি যদি জানতে পারি আজকে রাত্রিবেলায় আমার জীবনের শেষ রাত হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করব, আল্লাহর নামের কসম করে বলতেছি, আমি জীবনে সব সময় যেগুলো আমল করি সেই আমল বাদ দিয়ে অতিরিক্ত একটা আমল আমি করব না। সুবহানাল্লাহ। হুজুর, এটা কেমন কথা বললেন? আপনি যখন জানতে পারবেন আজকে জীবনের শেষ রাত, আপনি মৃত্যুবরণ করবেন, তাহলে আপনি কেন, আপনি শেষ রাত হওয়ার পরেও কেন আপনি এক্সট্রা কোনো আমল করবেন না? সেই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, আমি যখন নামাজ পড়ি, আমি আজকে রাত্রে এশার নামাজ পড়েছি, এশার নামাজ পড়ার সময় আমি যখন সেজদা দিয়েছি, নামাজ পড়েছি, সেই সময় আমি মনে মনে ভেবে নিয়েছি এটাই আমার জীবনের শেষ নামাজ, এই সেজদাটাই আমার জীবনের শেষ সেজদা, এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। আমি যা কিছু আমল করি না কেন, সব আমলে আমি মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ, শেষ সেজদা, এরপরে আমার জীবনের আর কোনো সময় নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার জীবনের যা আমল করি আমি মনে করি এই নামাজ, এই সেজদা, এই দোয়া, এই কোরআন তেলাওয়াত আমার শেষ। এক্সট্রা ভাবে পার্সোনাল ভাবে আমি আর প্রস্তুতি নেওয়া মনে করি না, আমি সব সময়ের জন্য মরণের জন্য প্রস্তুতি নিয়ে থাকি। সুবহানাল্লাহ। ও আমার মুরিদেরা, সন্তানেরা, শুনে রাখো, আমি মৃত্যুবরণ করলে তোমরা তো আমার জানাজার নামাজ পড়াইবা,
মুরিদেরা বলল, হ্যাঁ হুজুর আপনার জানাজার নামাজ পড়াবো, জানাজার নামাজ পড়বো আমরা, কিন্তু বিষয় হলো যে আপনার জানাজার নামাজ পড়াবে কোন হুজুর, তার নামটা একটু বলে গেলে আমাদের ভালো হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মৃত্যুবরণ করার পরে আমার জানাজার নামাজ কোনো আলিমকে দিয়ে পড়াবে না, কোন মুফতিকে দিয়ে পড়াবে না, মুহাদ্দিসকে দিয়ে পড়াবে না, কোন পীর সাহেবকে দিয়ে পড়াবে না, আবেগ গাউস কুতুবকে দিয়ে পড়াবে না, জবরদস্ত ওলিকে দিয়েও পড়াবে না। বলে কেন হুজুর? বলে না, আমার জানাজার নামাজ যদি কোনো বড় আলিম পড়ায় তাতে যে আমি জান্নাতে যাব এর কোনো গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আমার জানাজার নামাজ এমন একজন ব্যক্তিকে দিয়ে পড়াইবাম যেই মানুষটার মধ্যে 4টা গুণে বিশেষিত থাকবে। এই 4টা গুণ যে মানুষের ভিতরে থাকবে সেই মানুষটা আমার জানাজার নামাজ পড়াইবে। এই 4টা গুণ যে মানুষের ভিতরে নাই সেই মানুষ যেন আমার জানাজার নামাজ পড়ায় না। আর যদি আমার জানাজার নামাজ শুরু হয়ে যায়, এই 4টা গুণ যদি কোনো মানুষের ভিতরে না পাওয়া যায়, আমাকে জানাজার নামাজ পড়া ছাড়াই তোমরা আমাকে মাটি দিবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইয়েরা, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি এই 4টা গুণ কোন মানুষের মধ্যে পাওয়া যায়, সে যদি গরিব হয়, রিক্সা চালক হয়, ভ্যান চালক হয়, ঠেলা গাড়ি চালক হয়, মসজিদ ডোম চামারও যদি হয়, যদি 4টা গুণ থাকে, সেই মানুষই আমার জানাজার নামাজ পড়াবে। বলুন না সুবহানাল্লাহ। এবার মুরিদেরা বলল, আহলে বায়াত সকলেই বসে আছেন, সকলেই সেই সময় বলল, আমাদের জীবন দিয়ে হলো আপনার জীবনের শেষ ওসিয়ত গুলো আমরা পালন করব হুজুর, আপনি বলেন 4টা ওসিয়ত কি? বলে 1 নাম্বার ওসিয়ত হচ্ছে, যে মানুষটা বালেগ হওয়ার পরে যেই সময় থেকে নামাজ ফরজ হয়েছে, নামাজ ফরজ যেই সময় থেকে তার বয়সে হয়েছে, তারপর থেকে জীবনে কোনোদিন তাকবীর উলা অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার প্রথম তাকবীর বলেছে, এই তাকবীর উলা কোনোদিন তার জীবন থেকে ছুটে যায় না। এরকম গুণ থাকা লাগবে, তাকবীর উলা কোনোদিন ছুটে যায় নাই এইরকম। দ্বিতীয় নাম্বার হচ্ছে, তার জীবনে যেই মানুষটা আমার জানাজার নামাজ পড়াইবে, বালেগ হওয়ার পর থেকে কোনোদিন সে ব্যক্তি যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই, ঠিক সময়ে নির্ধারিত সময়ে তাহাজ্জুদ নামাজ পড়েছে, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নাম্বার গুণ হচ্ছে, ওই মানুষটার ভিতরে এই গুণ থাকতে হবে, আসরের নামাজের যে 4 রাকাত ফরজ আছে, ফরজ নয় আসরের নামাজের সুন্নত তার জীবনে কোনোদিন ছুটে যায় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর 4 নাম্বার গুণ হচ্ছে, ইচ্ছা করে হোক, ইচ্ছা করে কোনোদিন বেগানা নারীর দিকে কোনোদিন সে ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে তাকায় নাই। সুবহানাল্লাহ। কোন 4টা গুণ কিন্তু মারাত্মক গুণ। 1 নাম্বার, যেই সময় থেকে নামাজ ফরজ হয়েছে জীবনে কোনোদিন তাকবীর উলা তার জীবনে ছুটে যায় নাই, 1 নাম্বার গুণ থাকতে হবে। 2 নাম্বার, তাহাজ্জুদের নামাজ কোনোদিন তার কাজা হয় নাই। 3 নাম্বার, আসরের নামাজের ফরজ নয় সুন্নত কোনোদিন ছুটে যায় নাই। 4 নাম্বার গুণ হচ্ছে, ইচ্ছা করে কোনোদিন কোনো নারীর দিকে সে তাকায় নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই 4টা গুণ কি কম মনে করলেন? 4টা গুণ যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, সে ব্যক্তি যতই গরিব হোক, মিসকিন হোক, ফকির হোক, যতই ছোট মানুষ হোক না কেন, সেই ব্যক্তি আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াবে। এ বাদ দিয়ে যতই বড় হাফেজ কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাজী, গাজী, গাউস, কুতুব, আব্দেল যাই আসুক না কেন, আমার জানাজার নামাজ পড়াইতে পারবে না। যদি এইরকম লোক না পাওয়া যায়, আমাকে জানাজার নামাজ পড়া ছাড়াই মাটি দিবা। আল্লাহু আকবার কর। আমার ভাইরা, এই ওসিয়তনামাগুলো কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন। বলার কথা বলতে বলতে এমনি সময় কালেমা পড়তে পড়তে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিল।
আমার ভাইরা দাফন কাফনের এবার তাকে ধোয়া দিল, কাফনের কাপড় পরাইলো। জোহরের নামাজের সময় হয়ে গেল, পুরা দেশের মধ্যে এলান হয়ে গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে। সারা বিশ্ব থেকে, পুরা দেশ থেকে মানুষেরা আসা শুরু করলো। আমার ভাইয়েরা, এত মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করলো। আল্লাহর ওলি মৃত্যুবরণ করেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজে দেশ দেশান্তর থেকে মানুষ আসতেছে। আমার ভাইয়েরা, কত মানুষ হয়েছিল এটা আমি আপনি কিন্তু দেখি নাই। হযরত শাহজালাল শাহ পরানের জানাজার নামাজে কত মানুষ হয়েছিল আমি আপনি দেখি নাই। শরীয়তুল্লাহর জানাজার নামাজে কত মানুষ হয়েছিল আমি আপনি দেখি নাই। আশরাফ আলী থানভীর জানাজার নামাজে কত মানুষ হয়েছিল আমি আপনি দেখি নাই। রশিদ আহমদ গাঙ্গুহির জানাজার নামাজে কত মানুষ হয়েছিল আমি আপনি দেখি নাই। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের প্রখ্যাত কোরআনের পাখি আল্লামা সাঈদী মৃত্যুবরণ করার পরে সাঈদীর জানাজার নামাজে এত মানুষ হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বক্তার জুবায়ের আনসারী মৃত্যুবরণ করার পরে করোনার সময় ছিল, লকডাউন ছিল, মানুষকে ঘর থেকে বাহিরে হতে দেওয়া হয় না। তারপরও লক্ষ লক্ষ মানুষ জুবায়ের আনসারীর জানাজার নামাজে হয়েছিল। আল্লাহর ওলি যারা হয়, মানুষের কলিজার মধ্যে, দিলের মধ্যে আল্লাহ পাক মোহব্বত সৃষ্টি করে দেয়। জোহরের নামাজের সময় হয়ে গেছে, এখন মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। কিন্তু একজন এলানকারী বলে দিল যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াইতে পারবে ওই ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার, বালেগ হওয়ার পর থেকে কোনোদিন তাকবীর উলা ছুটে যায় নাই, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা হয় নাই, আসরের নামাজের সুন্নত কোনোদিন ছুটে যায় নাই, ইচ্ছা করে বেগানা নারীর দিকে জিন্দেগিতে কোনোদিন তাকায় নাই। এই এলান হয়ে যাওয়ার পরে কেউ নাই, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, কেউ নাই জানাজার নামাজ পড়াবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সকলেই দাঁড়িয়ে আছে, মুরিদের হাউমাউ করে কাঁদতেছে। আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, হাজী, গাজী, গাউস, কুতুব, পীর তারা দাঁড়িয়ে আছে, কিন্তু এগুলো গুণ কারো মধ্যে নাই। সব মানুষেরা দাঁড়িয়ে আছে, কেউ নাই, সকলে কাঁদতেছে, কেউ নাই। জোহরের নামাজের ওয়াক্ত পার হয়ে গেল, জোহর পর থেকে মানুষেরা দাঁড়িয়ে আছে, কিন্তু নামাজ পড়াইতে যাবে এই গুণ বিশিষ্ট একজন মানুষকেও পাওয়া যায় না। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, আসরের নামাজ মানুষেরা পড়লো, আসরের নামাজের পরেও ইমামতি করবে এরকম কোনো মানুষকে পাওয়া যায় না। আসরের নামাজের পরে এখন একজন মানুষ জানাজার নামাজের সামনে দাঁড়িয়ে গেল, এরকম ভাবে একটা চাদর দিয়ে পুরা শরীর ঢাকা, চোখ দুটি বাহির হয়ে আছে। ওই মানুষটা সামনে অগ্রসর হলেন আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে কাফনের কাপড় সরানোর পরে কপালে একটা চুমু খাইলেন, ঠোঁটে একটা চুমু খেয়ে বললেন, আল্লাহর ওলি তুমি মৃত্যুবরণ করেছো। ও আল্লাহর ওলি, তুমি দুনিয়ায় থেকে চলে গেছো, তুমি দুনিয়ায় থেকে চলে গেছো, কিন্তু কথা হলো তোমার জানাজার নামাজ পড়ানোর মতো কারো যোগ্যতা নাই। এর দর্শকরা তোমরা শুনে রাখো, এই 4টা গুণ তোমাদের মধ্যে কারো নাই আমি জানি, কিন্তু এই 4টা গুণ আল্লাহ পাক আমাকে দান করেছে। এই জানাজার নামাজ পড়ানোর অধিকার আমি শুধুমাত্র রাখি, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির কপালে চুমু খাওয়ার পরে কাঁদে আর বলে, ও আল্লাহর ওলি, তুমি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছো, আমার ভিতরে যে 4টা গুণ আছে, ওই আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মাখলুকাত কোনোদিন জানে না। কিন্তু আজকে তুমি মৃত্যুবরণ করার পরে মানুষের সামনে আমার গুণগুলো প্রকাশ হয়ে গেল, না জানি আমি গোমরা হয়ে যাই। কিন্তু হ্যাঁ, আমি তোমার জানাজার নামাজ আজকে আমি পড়াবো, কিন্তু কথা হলো কিয়ামতের দিন তুমি জান্নাতে গেলে আমারে তুমি ছাড়ো না, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জানাজার নামাজ হয়ে গেল, জানাজার নামাজের পরে মানুষের আশ্চর্য হয়ে গেল,
এই 4টা গুণে বিশেষিত এই ব্যক্তিকে সকলেই দেখার জন্য চেষ্টা করলো। হারে পুরা শরীর কালো চাদর দিয়ে ঢাকা আছে। একজন দর্শক গিয়ে মুখ থেকে চাদর টান দিয়ে খুললেন, দেখতে পাইলেন দিল্লির বাদশাহ শামসুদ্দিন মোহাম্মদ আল তামজিদ। বলেন না সুবহানাল্লাহ। শামসুদ্দিন মোহাম্মদ আল তামাস ওই ব্যক্তির নাম ছিল। শুধুমাত্র সাধারণ মানুষ না, উনি দিল্লির বাদশাহ রাজা ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সাধারণ ব্যক্তি না, দিল্লির রাজা, বাদশাহ, সম্রাট। সেই ব্যক্তির ভিতরে 4টি গুণ আছে। চিন্তা করছেন? তাহলে ভাইরা আমার, এগুলো গুণ ছিল আগের যুগের রাজা বাদশাদের ভিতরে। তাফসিরের মধ্যে আমি দেখতে পাইলাম, তাফসিরের মধ্যে এসেছে ইয়ামিন শহরের আল্লাহর এক বান্দা, সে ব্যক্তি মৃত্যুবরণ করলো। সুলতান ইবনে আদেল নাম ছিল তার। কি নাম বাবা? সুলতান ইবনে আদেল ওই ব্যক্তির নাম ছিল। ইয়ামিন শহরে বাড়ি ছিল। উনি আপনার শহরের যেগুলো মানুষ আছে সেখান থেকে লোকালয়ে গিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে ছোট্ট একটা ঝুপড়িখানা ঘর তুলে সেখানে তার বিবিকে নিয়ে থাকে। তার 2টা সন্তান আছে। 2টা সন্তানই নাবালেগ সন্তান, ছোট ছোট 2 বাচ্চা। সুলতান ইবনে আদেল রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তার দুনিয়ার সাথে তেমন সম্পর্ক ছিল না। ওনার সম্পর্ক ছিল কার সাথে বাবা? আল্লাহর সাথে সম্পর্ক ছিল। উনি রাত্রিবেলা তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমার মন সাক্ষী দেয় আজকে রাতই আমার জীবনের শেষ রাত। সুবহানাল্লাহ বলেন। আমি মৃত্যুবরণ করলে আমার তুমি কেমনে কাফনের কাপড় পরাইবা, কেমনে তুমি আমার কবরে রাখবে একটু বলো। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার বাড়ির তো কাফনের কোনো কাপড় নাই, কিন্তু হ্যাঁ আমার 2টা শাড়ি আছে। একটা শাড়ি আমি ভিজাই, আর একটা শাড়ি আমি গায়ে দেই। প্রাণের স্বামী আমার সেই 10 হাতা শাড়ি দিয়ে তোমারে আমি কাফনের কাপড় পরায় দিব, টেনশন নাই। এবার সুলতান ইবনে আদেল বলতেছে, ও প্রাণের স্ত্রী, তোমার শাড়ি দিয়ে আমার কাফনের কাপড় পরাইতে হবে না। আমার গায়ে যে জামা দেখতে পাচ্ছ এই জুব্বাটাই আমার গায়ে দিয়ে দিবে। জুব্বার মাথায় একটা গিরো দিয়ে এই জুব্বাই আমার গায়ের মধ্যে পরায় কাফনের কাপড় হয়ে যাবে। পায়ের দিকে বাহির হয়ে থাকলে কলার পাতা দিয়ে তার উপরে মাটি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এক্সট্রা তোমার শাড়ি নষ্ট করার দরকার নাই, এক্সট্রা কাপড় কেনারও দরকার নাই। তবে হ্যাঁ, শুনে রাখো, জেনে রাখো, আজকে রাত্রিবেলা যদি আমি মৃত্যুবরণ করি তাহলে তুমি মাটি দিবে কেমনে, জানাজার কেমনে হবে? কিন্তু কথা হলো রাত্রে মৃত্যুবরণ করলে রাত্রিবেলায় আমার জানাজার পড়ায় রাত্রিবেলায় মাটি দিবা, দিনের অপেক্ষার দরকার নাই। প্রাণের স্বামী রাত্রিবেলা মৃত্যুবরণ করলেন, এখান থেকে গ্রাম অনেক দূরে। তোমারে কে জানাজার নামাজ পড়াবে, কে তোমারে কাফনের কাপড় পরায় দিবে, কে গোসল করায় দিবে? প্রাণের স্বামী রে, তাহলে তোমার কিভাবে দাফন কাপন হবে, জানাজার নামাজ হবে? সেই সময় বলতেছেন সুলতান ইবনে আদেল বলতেছেন, ও স্ত্রী, আমি মৃত্যুবরণ করার পরে আমার 2টা নিষ্পাপ সন্তানকে ওই গ্রামের ভিতরে পাঠিয়ে দিবা। গ্রামের ভিতরে যাওয়ার পরে গ্রামের মসজিদ ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব তার যেন মুসল্লিদেরকে সঙ্গে করে নিয়ে আসে, আমার এই দাফন কাফন করায় রাত্রিবেলায় জানাজার নামাজ পড়ায় মাটি দেয়। বলে যদি ইমাম সাহেব না আসেন, মুসল্লিরা যদি রাত্রিবেলা না আসেন, বলে যদি না আসে তাহলে তুমি একটা কাজ করবা, আমার 2 সন্তানকে ধরবা, 2 সন্তানকে নিয়ে পাহাড়ের চূড়ার উপরে উঠবা, 2 সন্তানের গায়ের উপরে, 2 সন্তানের ঘাড়ের উপর হাত দিবা, আর একটা পাথরের উপর দাঁড়ায়া চিৎকার মারে বলবা, ইয়া রব কদমতু সুলতান ইবনে আদেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, হে আল্লাহ, তোমার সুলতান ইবনে আদেল মৃত্যুবরণ করেছে রে আল্লাহ, জানাজার নামাজ পড়ানোর জন্য, দাফন কাপড়ের জন্য আসমান থেকে ফেরেশতা নামায়া দাও। বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কথা বলতে বলতে কালেমা পড়ে আল্লাহর বান্দা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেল। এবার ছোট্ট ছোট্ট 2 বাচ্চাকে পাঠায় দিল, গ্রামে যাও,
হুজুরকে গিয়ে ইমামকে গিয়ে বলো ইমাম সাহেব যেন আসে যেন তোমার বাবাকে ধোয়া কাফনের কাপড় পরায় মাটি দেয়। আরে রাত্রিবেলা ছোট্ট ছোট্ট দুই বাচ্চা গিয়ে বললো হুজুর আমার আব্বা মৃত্যুবরণ করেছে, চলেন আপনাকে যাইতে হবে, রাত্রিবেলায় মাটি দিতে হবে। হুজুর সাহেব বলতেছে না, রাত্রিবেলা যাওয়া যাবে না, দিনের আলো না ফুটলে ওই পাহাড়ি জায়গায় যাওয়া যাবে না, সেখানে সাপ বিচ্ছু পোকামাকড়ের ভয় আছে, আমরা যাব না। মুসল্লিরাও কেউ গেল না, ইমাম সাহেবও গেল না। এবার ছোট্ট দুটি বাচ্চা ফিরে এসে মাকে বলতেছে, মা এত করে বললাম, হুজুরও আসলো না, ইমাম সাহেব আসলো না, মুসল্লিরাও আসলো না, মা আমার বাবার জানাজার নামাজ কেমনে হবে? বলে টেনশন নিস না, চিন্তা করিস না, তোর বাবা যে ওসিয়ত করেছিল সেই ওসিয়ত অনুযায়ী আমরা আমল করব। ছোট্ট দুই বাচ্চাকে ধরলেন, দুই বাচ্চাকে নিয়ে সুলতান ইবনে আদেলের স্ত্রী দাঁড়ায় গেলেন পাহাড়ের উপরে, আকাশের দিকে লক্ষ্য করে বলতেছে, রব্বুল আলামিন তোমার প্রিয় মাহবুব বান্দা সুলতান ইবনে আদেল মৃত্যুবরণ করেছে রে আল্লাহ, তার জানাজার নামাজ পড়ার জন্য, কাফন কাপড় পরার জন্য, কবর খোঁড়ার জন্য, তাকে মাটি দেওয়ার জন্য মানুষ পাওয়া যাচ্ছে না রে আল্লাহ, আসমান থেকে তুমি ফেরেশতা নামায় দাও। সুবহানাল্লাহ। তার জীবনের যদি 2 রাকাত নামাজ তুমি কবুল করো, এই ওসিলায় আসমান থেকে ফেরেশতা নামায় আমার স্বামীর জানাজার নামাজে দাফন কাফনের ব্যবস্থা তুমি করে দাও। সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বসরা শহরের জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। তার মুরিদদেরকে 12 জন মুরিদদেরকে নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য যাইতেছেন। একজন ফেরেশতা সামনে দাঁড়িয়ে গেল, জুনায়েদ বাগদাদিকে বলতেছে, হুজুর আর সামনে যাবেন না, ইয়ামিন শহরে সুলতান ইবনে আদেল আল্লাহর একটা ওলি মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক খবর দিয়েছে, তার জানাজার নামাজ কাফন দাফনের ব্যবস্থা সব কিছু আল্লাহ পাক আপনাকে করতে বলেছে। বলুন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে ফেরেশতা ঠিক আছে, আমি ওই সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়াবো, সবই 250 মাইল দূরে। কত মাইল দূরে? 250 মাইল দূরে। এত দূরে আমি যাবো কেমনে? যে তোমাকে খবর দিয়ে পাঠায় দিয়েছে তাকে গিয়ে বলো যেন একটা বাইপাস রাস্তা বলে দেওয়া হয়, যাতে করে আমি খুব তাড়াতাড়ি ওই সুলতান ইবনে আদেলের জানাজার নামাজে শরীক হতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা যাও ওই সুলতান ইবনে আদেল যেখানে মৃত্যুবরণ করে পড়ে আছে তার ওই লাশের নিচ থেকে এরকম 1 মুঠ মাটি নিয়ে যাও। মাটি নিয়ে গিয়ে ওই আপনার জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মুখের সামনে এরকম ভাবে সুন্দর করে কসলায়া একবার মাটিটা ফিনিশিং করে এরকম তার মুখের সামনে ছিটে দাও। ছিটে দেওয়ার পরে ওই মাটির উপরে তার মুরিদদেরকে নিয়ে যেন একটা সেজদা করে। বলুন না সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলবে। ওই সেজদার থেকে মাথা উঠায় দেখবে 250 মাইলের রাস্তা আমি আল্লাহ পাক পার করে বাগদাদ শহর থেকে আমি ইয়ামিন শহরে জানাজার নামাজ পড়ানোর জন্য আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 12 জন মুরিদকে নিয়ে ওই মাটি যখন ফেরেশতা মুখের সামনে কসলা ফেলে দিয়েছে, এবার জুনায়েদ বাগদাদি সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলেছে। মাথা উঠে দেখে হাজার হাজার মাইল দূরের রাস্তা ইয়ামিন শহরের মধ্যে পৌঁছে গেছে। বলুন না সুবহানাল্লাহ। পৌঁছার পরে মানুষকে জিজ্ঞাসা করছে, ভাই এটা কোন দেশ? বলে এটা ইয়ামিন। ইয়ামিন দেশ। বলে তোমাদের দেশে একজন মানুষ মৃত্যুবরণ করছে, সুলতান ইবনে আদেল, তাকে তোমরা চিনো? বলে হ্যাঁ, একজন আল্লাহর ওলি আছে, কিন্তু সে তো এই গ্রামে বাস করে না, সে ওই যে পাহাড় দেখতেছে পাহাড়ে বাস করে, সেখানে তো কেউ আমরা রাত্রিবেলা কেউ যাব না। এবার জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সেখানে গেলেন। যাওয়ার পর দেখতেছে আরে সেখানে ওই আপনার সুলতান ইবনে আদেলের পুরা চেহারা থেকে নূরের আলো চুলকাইতেছে। সুবহানাল্লাহ। এবার যাওয়ার পরে আল্লাহর ওলি সেখানে গিয়ে তার চিন্তা করলেন, তার এরকম ভাবে কাফনের কাপড় দেখতেছে, স্ত্রী তার জুব্বাটা দিয়ে কাফনের কাপড় বানাইছে, জুব্বার মাথার দিকে গিরো দিয়ে পোড়ায় দিয়েছে, পায়ের দিকে বাহির হয়ে আছে, কলার পাতা দিয়ে ঢেকে রাখছে। জুনায়েদ বাগদাদি তার মাথার পাগড়ি খুলে দিলেন যে ই করো,
এক কাফনের কাপড় পরাও। সেই সময় 12 জন মুরিদারা বলতেছে, হুজুর আপনার মাথার পাগড়ি একাই কেন দিবেন, আমরাও কাফনের কাপড়ের জন্য পাগড়ি দিবার চাই। বলুন না সুবহানাল্লাহ। পাগড়ি আপনার কাফনের কাপড় লাগবে 3টা, হয়ে গেছে 13টা। বলুন না সুবহানাল্লাহ। বলে 3টা কাফনের কাপড় হিসেবে ব্যবহার করো আর বাকিগুলো কলার পাতা হিসেবে ব্যবহার করো। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা, এবার ধোয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়াবেন। আমি সময় সংক্ষিপ্ত বলতেছি, জানাজার নামাজ পড়াবেন, আল্লাহু আকবার তাকবীর বাঁধবেন। আহারে আমি সময় দেখতেছে কে যেন পিছন থেকে আসে, খপ করে হাত ধরে বলতেছে, জুনায়েদ একটু অপেক্ষা করো, এত তাড়াতাড়ি জানাজার নামাজ নয়, কাজ আছে কিছু। বলুন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি পিছনের দিকে তাকায় দেখে বিশাল বড় একটা জুব্বা, মাথায় পাগড়ি, সুন্দর সুশ্রী সুনামদের অধিকারী পূর্ণিমার চাঁদের মতো একজন মানুষ দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ জুনায়েদ, ওই যে ব্যাগ দেখতেছো, ব্যাগের চেনটা খোলো। চেন খোলার পরে সেখান থেকে দেখো 3 টুকরা, এই যে সুলতান ইবনে আদিলের বরাবর যে 3 টুকরা কাপড় লাগবে কাপড়ের, সেই 3 টুকরা কাপড়ে ব্যাগের মধ্যে আছে, সেই কাপড়গুলো পরায়া দাও। সুবহানাল্লাহ। তো হুজুর কাপড়ের কাপড় তো পরানো হয়ে গেছে। বলে না, কাপড়ের কাপড় তুমি পরাইছো, কিন্তু এই কাপড়ের কাপড় হলো কুদরতের কাপড়ের কাপড়, এটা পরান ছাড়া জানাজার নামাজ হবে না। সুবহানাল্লাহ। চেনটা খোলা হলো, 3 টুকরা কাপড় বাহির করলো, পরার পরে সুলতান ইবনে আদিলকে পরানো হলো। বলে চেন লাগায় দাও। বলে কেন চেন লাগায় দিব? বলে ব্যাগের চেন লাগায় দাও, কাজ আছে। ব্যাগের চেন লাগিয়ে দেওয়া হলো, কাফনের কাপড় পরায় দেওয়া হলো। আমার ভাইয়েরা, এবার লোকটা বলতেছে, ও জুনায়েদ পিছনের দিকে আসো, এই মানুষের জানাজার নামাজ পড়ানোর জন্য আমাকে আদিষ্ট করা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এবার জানাজার নামাজে দাঁড়ায় গেল লোকটা, আগন্ত লোকটা জানাজার নামাজ পড়াইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত জোরে জোরে তাকবীর দিতেছে। আমার ভাইরা জুনায়েদ বাগদাদি আর তার হলো 12 জন মুরিদ, এই 13 জন মানুষ এত জোরে জোরে আওয়াজ দেয়, সব মানুষ আশ্চর্য হয়ে গেল। এবার যখন জানাজার নামাজ হয়ে গেল,